হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আমরা আজকে দেখব যে আমরা কিভাবে একটা টাচ টয়লেট সেটআপ করব। টাচ টয়লেট সেটআপ করতে হলে আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতে হলে আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাব। যাওয়ার পর আমরা সার্চ করব টাচ ওয়ালেট লিখে আমাদের সার্চ করতে হবে। আমরা সার্চ করব টাচ ওয়ালেট লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে আমাদের এরকম দুইটা ইন্টারফেস চলে আসবে। আমরা কি করব, দ্বিতীয় নম্বরে যেটা আসবে জাস্ট আমরা এটা ইনস্টল করব এখান থেকে। এখন আমরা ইনস্টল করে নিব। জাস্ট একটু ধৈর্য ধরবেন, এখানে হয়তো 1-2 মিনিট সময় নেবে, হয়তো আমরা একটু ধৈর্য ধরব। দেখেন গাইস, আমাদের জাস্ট টাচ টয়লেটটা নেমে গেছে। আমরা কি করব, প্রথমত আমরা এখান থেকে ওপেনে ট্যাপ দিব। ওপেন বাটনে ট্যাপ যখন দিব তখন আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেখেন এখানে লেখা আছে গেট স্টার্ট। আমরা কি করব, এই যে গেট স্টার্ট আছে এটার উপরে আমরা একটা ট্যাপ দিব। ট্যাপ দিলে আমাদের আরেকটা ইন্টারফেসে তারা নিয়ে যাবে। এখানে লেখা আছে দেখেন ক্রিয়েট নিউ ওয়ালেট। আমরা কি করব, ক্রিয়েট নিউ ওয়ালেটে ট্যাপ দিব। যখন আমরা ক্রিয়েট নিউ ওয়ালেটে ট্যাপ দিব তখন কিন্তু আমাদের একটা ইন্টারফেসে নিয়ে আসবে তারা। দেখেন এখানে কি আছে, জাস্ট এখানে আমরা কি করব, ব্যাকআপ ম্যানুয়ালি। আমরা চলে যাব কই, ব্যাকআপ ম্যানুয়ালিতে। দেখেন আমরা ব্যাকআপ ম্যানুয়ালি যখন ট্যাপ দিব তখন আপনাকে এখানে 3টা ঘর দিবে। আপনি কি করবেন, এই 3টা ঘর টিক মার্ক করে দিবেন। আমরা কি করব, আমরা 3টা ঘরে টিক মার্ক করে দেব। দেওয়ার পরে এখানে চলে আসবে আপনার কন্টিনিউ বাটন। আপনি কি করবেন, এই যে কন্টিনিউ বাটনটা আসবে, আপনি এখানে ট্যাপ দিবেন, কন্টিনিউ করে দিবেন। তারপরে এখন দেখেন ভাইয়া, মূলত বিষয়টা হচ্ছে আমাদের এখানে জাস্ট কন্টিনিউ বাটনে যখন ট্যাপ দিব তখন এখানে আমাদের একটা 12 সংখ্যার একটা পাসকোড দিবে। এখন মূল বিষয়টা হচ্ছে ভাইয়া, দেখেন এই পাসকোডটা হচ্ছে আপনার সিক্রেট বিষয়। এই যে এখানে টাচ টয়লেটের পাসওয়ার্ডটা একবারই হবে, এখানে কিন্তু বারবার হবে না। এইটাই যে পাসওয়ার্ডটা দিবে এইটাই আপনাকে সযত্নে রাখতে হবে। দেখেন ধরেন আপনার ফোনটা হারিয়ে গেল বা নষ্ট হয়ে গেল, তখন আপনি কি করবেন, আপনার ওয়ালেটটা আপনি কিভাবে লগ ইন করবেন, তখন কিন্তু এই 12টা পাসকোড আপনার দরকার পড়বে। ওইটা আপনি জাস্ট এখান থেকে আমরা কপি করব, এখান থেকে আপনি কপি করে নেবেন। জাস্ট আমরা এখন ট্যাপ দিয়ে কপি করে নিলাম। কপি করার পর আপনি এটা আপনার জাস্ট নির্দিষ্ট স্থানে আপনি রেখে দিবেন, হয়তো আপনার নোটবুকে রাখবেন বা আপনি খাতাতে লিখে রাখবেন এই 12টা পাসকোড গেল। তারপর আমরা কি করব, এখানে আমরা এখানে কিছুই করব না। আমরা চলে আসবো আবার এই ব্যাক বাটনে টিপ দেবো। আমরা 3টা ব্যাক বাটন টিপ দিয়ে 3বার ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পর এখানে আমরা কি করব, এই 2 নম্বরে অ্যাড এক্সচেঞ্জ অলরেডি চলে যাব। আমরা এখানে চলে যাব। এখানে আপনি কি করবেন, ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে আমরা কি করব, আমরা এই যে প্রথমে যে অপশনটা আসবে আপনি প্রথম অপশনটায় ট্যাপ দিবেন। যখন ট্যাপ দিবেন তারপর এখানে আপনার আরেকটা ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, এই যে মাল্টি কয়েন ওয়ালেটে টিপ দেবেন। এখানে আপনি ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এই যে আমাদের একটা ইন্টারফেসে কিন্তু তারা নিয়ে আসছে। দেখেন এখানে আপনি কি করবেন, এই যে ঘরটা আছে আমরা জাস্ট ওই যেটা আমরা কপি করে আনছি এখানে এটা পেস্ট বাটন আছে। দেখেন এই যে পেস্ট, আপনি কি করবেন, পেস্টে ক্লিক করবেন, তাহলে আপনার একটা পেস্ট হয়ে যাবে। পেস্ট হওয়ার পর আপনি কি করবেন, এখানে রিস্টার্ট ওয়ালেটে ট্যাপ দিবেন। এটার উপর ট্যাপ দিবেন। ট্যাপ দিলে কি হবে আমি দেখাই, ওয়েট। এখানে ট্যাপ দিবেন, একটু ওয়েট করবো আমরা। ট্যাপ দেওয়ার পরে কিন্তু একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এখানে আপনি 6টা পাসওয়ার্ড দিবেন, 6 সংখ্যার পাসওয়ার্ড দিবেন। এখানে আমি দেখেন 1 2 3 4 5 6 একবার দিবেন। আবারও ওই দ্বিতীয় পাসওয়ার্ডটা একইবারে দিতে হবে, 1 2 3 4 5 6। আপনি মানে যে পাসওয়ার্ডটা দিবেন ওইটা 2বার দিতে হবে। তাহলে আমি যেটা দিলাম দেখেন কনফার্ম আসবে। আপনি কি করবেন, কনফার্মে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আপনাকে হয়তো কারো ক্ষেত্রে ফিঙ্গারও যেতে পারে বা ফিঙ্গার নাও যেতে পারে। যদি আপনার এখানে ফিঙ্গারটা চায় তাহলে আপনি ফিঙ্গারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে জাস্ট এই যে ক্লোজ বাটনে ট্যাপ দিবেন। ক্লোজে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে অ্যালাউ করে দিবেন, শেষ। এখন আপনি কি করবেন, আপনি একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর দেখেন ম্যানেজিং কপি টু পেয়ে যাবেন। ম্যানেজিং কপি টু আপনি কি করবেন, এটার উপর ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর দেখেন এখানে তার একটা ইন্টারফেস আমাদেরকে নিয়ে আসবে। এখানে কিছু অপশন ওপেন করা আছে। আমরা কি করব, এই যে একটা অপশন আপনি পেয়ে যাবেন, এই যে বিএনবি অপশনটা বাদে, মানে বিএনবি স্মার্ট সাইন এইটা বাদে আপনি সবগুলো অফ করে দিবেন। আপনি 1 নাম্বারটা অফ করবেন, 2 নাম্বারটা, তারপর 4 নাম্বারটা, 5 নাম্বারটা আপনি এগুলো অফ করবেন। অফ করার পরে আপনি কি করবেন, এই উপরে আপনি সার্চ বার পেয়ে যাবেন। এখানে আপনি সার্চ করবেন
বিএসডি, আপনি সার্চ করবেন বিএসডি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখেন আপনার 2 নম্বরে একটা অপশন চলে আসবে বিইউএসডি টোকেন। এই যে টোকেনটা দেখবেন বিইউএসডি টোকেনটা দেখে আপনি এটাকে ওপেন করবেন। ওপেন করার পর কী হবে, আপনার এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন। এখানে কাজ আপাতত শেষ। তারপর আপনি কি করবেন, জাস্ট আপনি চলে যাবেন, এখানে একটু কাজ আছে। এই দেখবেন এখানে আপনি একটা পেয়ে যাবেন, জাস্ট একটা সেটিংস পেয়ে যাবেন। আপনি সেটিংস অপশনে যখন ট্যাপ দিবেন তখন এখানে আপনি সিকিউরিটি পেয়ে যাবেন। এই যে সিকিউরিটি, আপনি চলে যাবেন সিকিউরিটি যাওয়ার পর আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন, আমি যে দিয়েছিলাম 1 2 3 4 5 6, আপনি এটা বসিয়ে দিবেন। দেওয়ার পর আপনাকে একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেখেন এই যে আপনি সিকিউরিটি স্ক্যানার পেয়ে যাবেন। কি করবেন, সিকিউরিটি স্ক্যানারটা শুধু অফ করে দিবেন। আমি অফ করে দিলাম। প্লাস এখন আমাদের কাজ শেষ, আমাদের একটা নিউ ওয়ালেট তৈরি হয়ে গেল। কিন্তু এখন একটু কথা আছে, বিষয়টা যে আপনি যে ওই যে আপনার যে ওয়ালেটের পাসওয়ার্ডটা যে আপনি কপি করছিলেন, এখন ওইটা কিন্তু আপনার মূল পাসওয়ার্ডটা, ওইটা আপনাকে কী করতে হবে, ওইটা আপনাকে সংরক্ষণ করতে হবে। আপনার কিন্তু কপিতে আছে। এখন আমি রাখার জন্য চলে যাব আমার জাস্ট মেসেঞ্জারে, আমার একটা আইডিতে আমি রাখবো। তারপর এটাকে আমি লিখে রাখবো। দেখেন এটা আমার একটা আইডি, আমার অন্য একটা ফেসবুক আইডি। আমি কি করব, এখানে দেখেন আমার এখানে আছে, আপনি চাইলে পেস্ট করবেন, পেস্ট করে এখানে রেখে দিবেন। রেখে দেওয়ার পর কী করবেন, এটা আপনি খাতাতে বা নোটবুকে লিখে রাখবেন। এইটাই কিন্তু আপনার মূল পাসওয়ার্ড। যদি কখনো আপনার ফোনটা চুরি হয়ে যায় প্লাস হারিয়ে যায়, তখন কিন্তু অন্য একটা ফোনে যখন আপনি লগ ইন করবেন তখন কিন্তু এই যে কপি করা পাসওয়ার্ডটা দরকার পড়বে। আর এইটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কিন্তু কখনো লগ ইন করতে পারবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন, এন্ড এরকম রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।